রমজান মাসে ভুলেও করা যাবে না এই 5টি গুনাহ। তাহলে আপনার জন্য অপেক্ষা করবে চিরস্থায়ী জাহান্নাম এবং আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই রোজা রেখে অবশ্যই নিজেকে এই 5টি গুনাহ থেকে সরিয়ে রাখবেন। রমজান মাস হলো তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের মাস। এই মাসে কেবল পানাহার ত্যাগ করলেই রোজা পূর্ণ হয় না, বরং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা জরুরি। রমজান মাসে যেসব গুনাহ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে আপনার প্রত্যেকটি মুসলিম ভাই ও বোনদেরকে এই 5টি গুনাহ থেকে হেফাজত রাখতে সাহায্য করুন। তাহলে চলুন শুরু করা যাক কোন 5টি গুনাহ করলে আপনার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জাহান্নাম। মুখ ও জিহ্বার গুনাহ। রোজার সময় নষ্ট করার সবচেয়ে বড় কারণ হলো মুখের অপব্যবহার করা, মিথ্যা বলা। এটি সবসময় পাপের মূল। রোজা রেখে মিথ্যা বললে সেই রোজার সোয়াব আল্লাহর কাছে পৌঁছায় না। গীবত বা পরনিন্দা, কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা এতটাই জঘন্য যে কোরআনে একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। গালিগালাজ ও ঝগড়া, অন্যকে কষ্ট দিয়ে কথা বলা বা তুচ্ছ কারণে তর্কে জড়ানো রোজার পবিত্রতা নষ্ট করে। চোখের গুনাহ, দৃষ্টির অপব্যবহার। টেলিভিশন, সোশ্যাল মিডিয়া বা রাস্তায় চলাচলের সময় যা দেখা হারাম তেমন কিছুর দিকে তাকানো, একে চোখের জিনা বলা হয়, যা অন্তরের নূর কমিয়ে দেয়। তাই চোখের গুনাহ থেকেই নিজেকে অবশ্যই হেফাজত করুন। কানের গুনাহ, হারাম কিছু শোনা, গান বাজনা, কারো গীবত বা মিথ্যা কথা মনোযোগ দিয়ে শোনা গুনাহ। কানকেও রোজার আমানত হিসেবে রক্ষা করতে হবে, তাই রোজা রেখে অবশ্যই কানের গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে হবে। অন্তরের গুনাহ, রিয়া বা লোক দেখানো ভাব, আমি রোজা রাখছি বা বেশি ইবাদত করছি, এটি মানুষকে দেখানোর ইচ্ছা রাখা। হিংসা ও বিদ্বেষ, মনে কারো প্রতি ঘৃণা বা শত্রুতা পোষণ করে রাখা। রমজানে মনকে হিংসামুক্ত রাখা জরুরি। হিংসা এত বড় একটি গুনাহ যা নিজেকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাই অবশ্যই নিজেকে হিংসা থেকে বাঁচিয়ে রাখতে হবে। লেনদেন ও কাজের গুনাহ, ওজনে কম দেওয়া বা খাদ্যে ভেজাল। রমজানে মুনাফা লোভী হয়ে পণ্যের দাম বাড়ানো বা মাপে কম দেওয়া বড় গুনাহ। সুদ ও ঘুষ, রোজার মাসেও যারা সুদি লেনদেন বা ঘুষের সাথে যুক্ত থাকেন তাদের ইবাদত কবুল হওয়ার পথে এটি বড় বাধা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজা উপবাস থাকা ছাড়া আর কোনো উপকারে আসে না। ইবনে মাজাহ, অর্থাৎ গুনাহ না ছাড়লে সেই উপবাসের কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না। সংক্ষেপে মনে রাখার টিপস, রোজা মানে শুধু পেটের রোজা নয়, আপনার চোখ, কান, মুখ এবং হাত পায়ের রোজাও হতে পারে। রোজা রেখে এটা মনে করতে হবে যে আমার অঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা। তাই রোজা রেখে অবশ্যই 5টি গুনাহ করা যাবে না, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ভয়াবহ জাহান্নাম। আপনি কি রমজানে বিশেষ কোনো ইবাদত বা আমল সম্পর্কে জানতে চান যা গুনাহ থেকে বাঁচাতে সাহায্য করবে? তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে এই গুনাহ থেকে বাঁচতে সহযোগিতা করুন। ধন্যবাদ।